আসসালামু আলাইকুম। এখন আমরা সেই দিনই মাঠ এই কবিতাটি টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আছে চরণভিত্তিক প্রশ্ন উত্তর। চলো আমরা দেখে নিই চরণভিত্তিক প্রশ্নতে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 33 নম্বর প্রশ্ন। 33 আছে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ঢেউ। একেবারে আমাদের কবিতার অংশ, কবিতার লাইন। চালতা ফুল, এই কবিতার মধ্যে একটা মাত্র লাইন আছে, সেটা হচ্ছে মানে একটা মাত্র ফুল আছে, সেটা চালতা ফুল। কবির প্রশ্ন হচ্ছে চালতা ফুল কি আর কখনো ভিজবে না শিশিরের নরম গন্ধের ঢেউয়ে। পঙ্গতিতে কোন অনুভব ব্যক্ত করা হয়েছে? প্রকৃতির শাশ্বত রূপ। শাশ্বত মানে হচ্ছে চিরন্তন রূপ। সৌন্দর্যবোধ, চালতা ফুল অবশ্যই সুন্দর, বাট এই সৌন্দর্যটাকে এখানে ফোটানো হয়েছে না। প্রকৃতির বৈচিত্র্য, হ্যাঁ প্রকৃতি অনেক বিভিন্নতা আছে। বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা বা ভিন্নতা। অবশ্যই প্রকৃতির মধ্যে বৈচিত্র্য আছে, ভিন্নতা আছে, বাট এটা কিন্তু এখানে প্রকাশ পায় নাই। কল্পনার প্রসার, একদমই না, কাল্পনিকভাবে কবি কিছু বলেন নাই। চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। চালতা ফুল একটি ফুল যে তার সময় অনুযায়ী নিয়ম মতো ফুটতেই থাকে। তো কবির প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে প্রকৃতির একটি চিরন্তন রূপ, যে রূপ কবি না থাকলেও চালতা ফুলের মতো ফুটে ফুটে আসবে। তার উত্তর হচ্ছে ক। এরপর আমরা 34 নাম্বার দেখবো। 34-এ কি আছে খেয়াল করি। সেই দিন এই মাঠ কবিতায় শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত বাহী? দেখো, শান্ত বাতি, গ্রামের পরিবেশে একটা শান্ত আলো থাকে, বেশি হই উল্লার থাকে না। ভিজে একটা গন্ধ থাকবে, দেখবা যে মাটির একটা গন্ধ থাকে, তাই না? ভিজে আলাদা গন্ধ থাকে। মৃদু কলরূপ, কলরূপ বলতে এখানে বোঝাচ্ছে কোলাহল। দেখবা গ্রামে পাতার আওয়াজ থাকে, পাখির আওয়াজ থাকে, পানির শব্দ থাকে, মৃদু একটা কোমল শব্দ থাকে, সেটা হচ্ছে গ্রামগঞ্জেই থাকে। এগুলো কবির কোন ভাবনার ইঙ্গিত বাহী? মানবের মৃত্যু চেতনা? একেবারেই না। প্রকৃতির রহস্যময়তা? তাও না। মানব মনের অস্থিরতা? তাও না। তার মানে কি? প্রকৃতির চিরায়িত রূপ। চিরায়িত মানে চিরন্তন রূপ। কবি যদি নাও থাকেন, গ্রামের শান্ত বাতি থাকবে, ভিজে গন্ধ থাকবে, মৃদু কলরবও থাকবেন, আজীবন এগুলো থাকতেই থাকবে। উত্তর হচ্ছে 2। এশিরিয়ার ধুলো আজ ব্যাবিলন ছাই হয়ে আছে, লাইনটির সত্যতার ইতিহাস ছাড়াও আর কি সম্পর্কে আমাদের ধারণা দেয়? দার্শনিকতা। এক্স্যাক্টলি, প্রকৃতিরা। দেখো, এশিরিয়ার ব্যাবিলন একটা সভ্যতা যেটা মানুষ তৈরি করে যায়। এই সভ্যতা চলে গেল, এটা ছাড়া প্রকৃতির সঙ্গে সঙ্গে আর কি ধারণা দেয়? আর হচ্ছে দার্শনিকতা ধারণা দেয়। স্নায়ু যুদ্ধ হবে না, সাহিত্য হবে না। উত্তর হচ্ছে ক। এরপর আমরা দেখব আমাদের 36 নম্বর প্রশ্নে কি আছে। 36, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, লাইনটিতে কবি সেই দিন বলতে কোন দিকটিকে বুঝিয়েছেন? যখন সভ্যতা থাকবে না? একদমই না। যখন পৃথিবী থাকবে না? পৃথিবী তো আজীবন থাকবে, এটা তো চিরন্তন। এটাও না। প্রলয়ঙ্করকারী যুদ্ধের পর, মানে একটা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তখন কি পৃথিবী থাকবে না? এটাও না। সঠিক উত্তর হচ্ছে যখন কবি থাকবেন না। কবি এটা কি বুঝিয়েছেন? যখন সে থাকবেন না তখন কোনো কিছু স্তব্ধ হবেন না। উত্তর হচ্ছে গ। এরপর আমরা দেখব 37 নম্বর প্রশ্ন। 37-এ কি আছে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, লাইনটিতে কোন অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে? প্রকৃতি প্রেম, আশঙ্কার মেঘ, মমতাবোধ, আকাঙ্ক্ষার প্রাপ্তি। সোনার স্বপ্নের স্বাদ, মানুষ যে স্বপ্নগুলো দেখে সেই স্বপ্নকে কবি অত্যন্ত মূল্যবান বলেছেন। আর এই স্বপ্নের স্বাদ পৃথিবীতে কখনোই ঝরে যাবে না। উত্তর হবে আকাঙ্ক্ষার প্রাপ্তি। হ্যাঁ, এই যে পাওয়াটা বা এই যে চাওয়াটা, এই চাওয়াটার কখনো শেষ হবে না। উত্তর 4। এরপর আমরা 38 নম্বর প্রশ্ন দেখবো। 38-এ কি আছে লক্ষ্য করব। 38 নম্বর, আমি তো মরে যাব রেখে যাব সবই, গানের কথার সাথে সেই দিনই মাঠ কবিতার কোন ভাবনার সঙ্গতি হয়েছে? গানের মধ্যে যে লিখেছেন সেই গানে তিনি প্রকাশ করতে গিয়েছেন সে চলে যাবেন বাট রেখে যাবেন সবই। সে চলে যাবেন বাট রেখে যাবেন সবই। তার এই ভাবের সঙ্গে কি প্রকাশ পেয়েছে? অবশ্যই মৃত্যু চেতনা, অর্থাৎ মরে যাবেন, মরে যাওয়ার পরে তিনি যা যা অর্জন করেছেন সেই জিনিসগুলো তিনি রেখে যাবেন। উত্তর হচ্ছে ক। মানুষের স্বপ্নময়তা আসবে না, কৃত্রিমতা ধ্বংস আসবে না, প্রকৃতির বহমানতা আসবে না। তো এইভাবে সহজ করে পড়তে চাইলে আমাদের ইজি সিরিজের সকল বই তুমি সংগ্রহ করতে পারো তোমার পড়ার টেবিলে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।